আব্বা তো পালাইছে আব্বা, আমাদের কিছু বলে নাই আব্বা, আমাদের নেতা কর্মীর কিছু না বললে পালাই গেছে আব্বা। যদি না পারো না আমার বাংলো বাড়িতে আইসো, আদর ভালোবাসা দিবা, 5 লাখ কমে যাইব। এই এলাকাটা পুরা অতিষ্ঠ করে দিছস তুই। ছেলে যে দুর্নীতি করছে এতদিন, মানুষের টাকা যে লইছে বস্তা বস্তা রাখছে, কো টাকা নি কো। চান্দার 10 লাখ টাকা যদি না দিতে পারো, ওই জায়গাটা আমার কাছে বেচা ফেলাও, কিছু টাকা দিয়ে দেবো না, লাখ 5 টাকা মেরে খেনে চুরি বাটপারি আব্বা, দুর্নীতি আমি এইগুলা করি নাই আব্বা। কেউ বলতে পারবে না কোনোদিন আব্বা তোমার আব্বা নিয়ে এইগুলা করছে আব্বা। গেটটারে ভাঙা ফেলাইব। চাপেন, আপনার বলার আব্বা নি কো। কারা আপনারা? কারা মানে? আপনার ছেলে কোথায়? তো বাসায় নাই। কোথায় গেছে? কোথায় গেছে বইলা তো যায় নাই কেন? আপনার ছেলে যে দুর্নীতি করছে এতদিন, মানুষের টাকা যে লইছে বস্তা বস্তা রাখছে, কো টাকা নি কো। ছেলের ফোন দেন। দেন, ফোন লাগান। ওর মোবাইল তো বন্ধ, আমি সকাল থেকে ওর ফোনে পাইতেছি না। এমনি ফালাইতেছেন কেন? আপনারা হালাই দিতাম এত করে, আমরা যদি ব্যর্থ বইতাম, আমি তো এটি হালাইছি। আপনার ছেলের মতো তো অভদ্র না আমরা। ছেলে গো ভাই কথা, দেখ পুরো বাড়ি দেখ। এই বাড়ি খুঁজে দেখো, বাড়ি খুঁজে দেখ বাস। কাকা তাড়াতাড়ি কোন কই রাখছেন, মাথা গরম করেন না। টাকার বস্তাগুলো বের করেন। বিশ্বাস করো, আমি আসলে ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। ওই যে মানে আজকে 2 দিন যাবত ওরে কোনো মোবাইলও পাইতেছি না, বাসায়ও আসতেছে না, ওর সাথে কোনো যোগাযোগ নাই। আপনি বাপ, আপনার লগে যদি যোগাযোগ না থাকে তাহলে আমগো লগে থাকবো? না না, ও তো কোনো সময় মানে আমার কথা শোনে না। ওই যেদিন থেকে রাজনীতিতে গেছে, আস্তে 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 এমন উচ্ছৃঙ্খল হয়েছে, মানে আমি যে বাবা আমাকেও একটু মানে না। ওই কই এখন কোন? আমি তো বলতে পারতেছি আর না তো বাবা। চাবায় চুবায় খেয়ালাম। আরে জনগণের হাতে তুইলা দিমুনিয়া। ওর হাত কেটে নিতে হবে, ও মেলা বাইরে গেছে। এই দেখ বাসার মধ্যে কি কি রাখছে, অবৈধ জিনিসপত্র। কই টাকা পয়সা দি কো। বাবা ওর কোনো টাকা পয়সা এই বাড়িতে নাই। আপনাদের বাড়ি কয়টা? এইখানে থাকে না তো। কোথায় থাকে? কোথায় থাকে? এখানে এতদিন ছিল। লোকেশন দেন তাড়াতাড়ি। এই যে গন্ডগোল হওয়ার পর থেকে উদা ওরে আমি খুঁজে পাইতেছি না। ওরে খোঁজার জন্য ওর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করতেছি। মুরব্বী কোনোদিন মিথ্যা কথা বলবে? আমি বিশ্বাস করেন, আমি আসলে খুব আর কিছু বলার নাই আমার। ওর 10টা টাকা আমি কোনো সময় নেই নাই, মানে ওর কাছে কোনো সময় কোনো কিছু আমি চাইও নাই। আপনি খালি মুরব্বী দেখে বাচ্চাইতেছেন, আপনার পোলায় লেট করে টেংনিটা ভাঙা লাইতাম। আপনার ছেলে যদি আহে, আমরা যে বাড়ির পিছে আছি, আইলে আমাকে একটা ডাক দিবেন, আচ্ছা ঠিক আছে? আপনার ছেলের মতো এত বেয়াদব না, অভদ্রও না, যে ক্ষমতার জোরে লুটপাট করব, চুরি করব, ডাকাতি করব, আপনার গায়ে হাত তুলবো, চাইলে আপনি অনেক কিছু করতে পারতাম। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। দেখা করতে বলবো। অবশ্যই। আবার আইসি না। কে এটা? এই মহিলা কে? কে আপনি? আরে কে আপনি? আশ্চর্য ব্যাপার তো, টাকা ঢুকলো নাকি বাড়িতে? আরে আপনি কে এখানে? মহিলা মানুষ তো গায়ে হাত দিতে পারি না। আপনি কে? আরে কে আপনি? কথা বলেন না কেন? দেখেন আমার ছেলে বাসায় নাই, বিশ্বাস করেন আমার ছেলের সাথে আমার কোনো যোগাযোগ নাই, কিচ্ছু নাই। আপনারা মানে এই সাইজে আসছেন আমার ছেলেকে ধরার জন্য, আমার ছেলে বাসায় নাই। আব্বা আমি 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 আব্বা আব্বা আমি রাব্বানি আব্বা। আব্বা আমার পাশা আব্বা, আমার মেরে লেগে আব্বা। আব্বা আমার পাশা আব্বা। আব্বা আমি এমন কি অন্যায় করছি আব্বা? ওরা আমার বুঝতেছে আব্বা, আমার লগে যেটি আসছিল আব্বা এটি বাইরে বলাইছে ওরা আব্বা। কতগুলো আব্বা জানি, ওরা নিখোঁজ হয়ে গেছে আব্বা, কই গেছে না গেছে আমি জানি না আব্বা। আব্বা আমার পাশা আব্বা। আব্বা তোমার পাই ধরি আব্বা, আমার পাশা আব্বা। আব্বা ওরা আমার লাফালাফি করবি, আমি চিল্লায় ডাক দেবো। এরা কিন্তু বাড়ির সামনে আছে। আব্বা কি কইতেছ আব্বা? এই যে হ্যাঁ আব্বা কি ক্ষমতা শেষ? আব্বা আপা তো পালাইছে আব্বা, আমাদের কিছু বলে নাই আব্বা, আমাদের নেতা কর্মীর কিছু না বললে পালাই গেছে আব্বা। ক্ষমতা শেষ? হ্যাঁ, আম্মাই কি এক লাইসেন্স দিয়া দিছিল? এই লাইসেন্সের বলে এমন ক্ষমতা হয়েছিল তোর যে নিজের বাবারে পর্যন্ত
তোয়াক্কা করস নাই। আব্বা আমি তো এমন কোনো অন্যায় করি নাই কারোর সাথে আব্বা কোনো দিন। আমি কারো টাকা মেরে খাই নাই, চুরি বাটপারি আব্বা দুর্নীতি আমি এগুলা করি নাই আব্বা। কেউ বলতে পারবে না কোনোদিন আব্বা তোমার আব্বা নিয়ে এগুলা করছে আব্বা। ওই যে বেটা দোকান করছে এখানে মার্কেটের 11টা দোকান, বেটার মার্কেটের 11টা দোকান তোর নামে লেখায় নিছস। আব্বা এটা আমি ভুল করছি। 1 2 নিরীহ মানুষদের উপরে যে জুলুম অত্যাচার করছস। 3 এই মহিলার মতো আরও অনেকে এখানে জায়গা কিনছে, বিভিন্ন বাড়ি কিনছে, বা কেউ জমিন বিক্রি করতেছে, তোর যন্ত্রণায় জমিন বিক্রি করতে পারে না। আব্বা কোন মহিলা আমি বুঝতে পারতেছি না আব্বা। বুঝতে পারতেছস না? না আব্বা। গত পরশুদিনের আগের দিন তোর ছেলেপেলেরা মাইরা যে মহিলাটারে হসপিটালে পাঠাইছে, এই মহিলাটা কে তোর মনে নাই? হ্যাঁ না মনে নাই? না আমার বাসায় যে আসছিল মনে পড়ে তোর? দেখ কে, গেটটাও খুলে না কেউ। আসসালামু আলাইকুম। কে আপনি? আমি যে ওই যে উত্তরপাড়ায় থাকি। এখানে কি রব্বানি বেয়েছে? জি রব্বানি বেয়েছে? বসেন। ওনার একটু ডাক দিবেন? কেন? দরকার ছিল। বলেন, আমি ওর বাবা। ওই যে আমার বাড়ির কাজটা আজকে 2 বছর ধরে আটকে রয়েছে, এর জন্য ওনার সাথে কথা বলতাম। উনি ওই যে লোকজন নিয়ে যাইয়া 10 লাখ টাকা চাঁদা চাইছে, মানে এটা তো দেওয়া সম্ভব না। আপনি এক কাজ করেন, এই প্রশাসনের কাছে যান। গেছিলাম, ওনারা বলছে রব্বানি ভাইয়ের সাথে মিটমাট করতে এই বিষয়ে, ওনারা কিছু করতে পারবে না। তাই আপনি জায়গাটা বিক্রি করে দেন। জায়গা যখনই বেচার উদ্যোগ নেই বা অন্য পার্টিরে দেখাই, তখনই ওনার ছেলে পেলেরা যাইয়া করে অত্যাচার করে, এই ভয়তে কেউ কিনতে চায় না। আমার ছেলে হয়েছে কি হয়েছে, আমি আমার সাথে ওর সাথে সম্পর্ক তেমন একটা ভালো না। দেখেন আমি অনেক কষ্ট করে মানে জীবনের এ পর্যন্ত আসছি এবং অনেক আশা নিয়ে ছেলেকে পড়াশোনা করাইছিলাম যে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব, কিন্তু পারলাম না। এক রাজনীতি করে, রাজনীতি করস ভালো কথা কর, কিন্তু এমন রাজনীতি করতে হবে যে রাজনীতিতে মানুষের উপকার আসবে। কিন্তু উল্টা যদি মানুষের ক্ষতি হয়, মানে ক্ষমতার বলে যদি আমি অন্যায় করি, জুলুম করি, দুর্নীতি করি, তাহলে তো এটাকে রাজনীতি বলে না। আমি আসলে আপনার জন্য কি করব? আমি ওনার লোকজনের টাকা দিয়েছি 40,000, 50,000, 1 লাখ করে প্রায় 5-6 লাখ টাকা দিয়েছি, তাতেও হইতেছে না, আরো 10 লাখ টাকা চায়। ওনার অফিসেও গেছিলাম, কিন্তু ওখানে তো অনেক লোকজন থাকে, কথা বলা যায় না। ওনার কথা একটাই, রাস্তায় দেখা হইলে বলে টাকা রেডি করছো, আর টাকা না দিতে পারলে ওই জায়গায় নাকি ছেলেপেলেরা ক্লাব বানাবে, আর না হয় বলে ওনারা জায়গাটা লিখে দিতে। আমরা অতটা বড় লোক না, স্বামী স্ত্রী উভয় চাকরি কইরা সর্বোচ্চ দিয়ে ওই জায়গাটা কিনছি। এখন যদি জায়গাটা হাতছাড়া হয়ে যায়, কই থাকবো বলেন? ভবিষ্যতে ছেলেমেয়েরা যেন থাকতে পারে, এর জন্য জায়গাটা কিনছিলাম। এখন আপনার ছেলে যা শুরু করছে, এখন আমার পক্ষে সম্ভব না 10 লাখ টাকা তারে দেওয়া। আমি তো বের হয়েছি, তোর এক কাজ কর, পোলাপান নিয়ে পার্টি অফিসে যা, আমার কথা জিজ্ঞেস করলে কেউ ভাই আসতেছে। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তুমি আমার বাসায় কেন? ভাই আপনার সাথে কথা বলতে আসছিলাম। কথা বলতে আসছো আমার বাসায়? কি তোমার বলছি না অফিসে যাবা, অফিসে আমার সাথে কথা বলবা, আমার বাসা পর্যন্ত আসছো কেন? অফিসে অনেক লোকজন থাকে তো, এর জন্য। তোমার কি বলছিলাম? 10 লাখ টাকার কথা বলছিলাম। 10 লাখ টাকা সুন্দর করে আমার ছেলেবেলার হাতে দিয়ে দিবা, বলছি না? এত টাকা তো দেওয়া সম্ভব না ভাই, অনেক কষ্ট করে জায়গাটা কিনছি, এখন আপনাকে 10 লাখ টাকা কিভাবে দিব? সেটা তো আর আমি জানি না। টাকা দিবা বাড়ি করবা, টাকা দিবা না বাড়ি করবা না। চান্দার 10 লাখ টাকা যদি না দিতে পারো, ওই জায়গাটা আমার কাছে বেচা ভালো, কিছু টাকা দিয়ে দেবো না, লাখ 5 কি বলেন? জায়গাটা 25 লাখ টাকা দিয়ে কিনছে, আর আপনি মাত্র 5 লাখ টাকা দিবেন? আব্বা একটু দূরে যাও তো, সর ওদিকে যাও। যদি না পারো না, আমার বাংলো বাড়িতে এসো, আদর ভালোবাসা দিবা, 5 লাখ কমে দেব। সেগুলো কি বলেন আপনি? হ্যালো, আমার বাড়ির সামনে গাড়ি রাখ, পান দিয়ে দিতেছি। মনে থাকে জানো, বলে দিলাম 10 লাখ, আর না হলে জায়গা আমার নামে লিখে দিবি, রেজিস্ট্রি করে দিস, লাখ 5 টাকা দিয়ে দেবো, বইলা দিছি। এবার মনে পড়ছে? আব্বা আব্বা আমি যা করছি ভুল করছি আব্বা। ভুল হ্যাঁ। শোন, কিছু কিছু আছে যেগুলি ভুলের কাতারে পড়ে। যেমন আমি রাস্তা দিয়ে হাইটে যেতেছি, কারোর সাথে ধাক্কা খাইছি বা উষ্টা খায় পড়ে গেছি,
এগুলি ভুলে হয়ে যায়। ভুলে আমি হয়তো দেখা গেছে কি মানে একটা জিনিস আনো ভুলে গেছি এগুলি। আর তুই যেটা করছ সম্পূর্ণ ক্ষমতার বলে, ক্ষমতার এত দাপট ছিল তোর, মানে তোর সাথে কথাই বলা যায় নাই। আমি যে বাবা, প্রায় সময় তুই আমার কথা কথা বলতি যে তুমি যদি বাবা না হইতা তোমার কানের নিচে চটকায় তোমার দাঁত ফালাই দিতাম। আব্বা। তুই এই কথাগুলি বলছস। আব্বা। 1 2 এই এলাকাটা পুরা অতিষ্ঠ করে দিছস তুই, অতিষ্ঠ। আমার হ্যাঁ? বউকো। এই আমার বুকো এই ভয় নেই। রাহেলা, কে এই রাহেলা, ব ব যেদিন তোকে ক্ষমতা পাটাস হয়ে গেছে না, যেদিন তোর আম্মায় পদত্যাগ করছে ওই দিন ঠিক পদত্যাগের 10 মিনিট পরে যখন খবর আইছে তোর বউ লাগেজ টাগেজ সব কিছু নিয়া জুয়েলরে চিনোস না, জুয়েলের হাত ধরে গেছে। আর জুয়েল খুব ভালো ছেলে। ওই যে বিএনপি করে জুয়েল আব্বা, ওই জুয়েল। উফ, আব্বা আপা ওদের সেরা গেল, কিছু বললো না। আমার বউ আমার কাছে কিছু বললো না, আমার বাসা ছেড়ে গেল আব্বা। ওই পরিবারটারে কতবার জেল খাটাইছস, কতবার মিথ্যা মিথ্যা মামলা দিয়া অহেতুক হয়রানি করছস, জুলুম নির্যাতন করছস, তোর পরিবারটারে নিঃস্ব করে দিছস। আব্বা এখন যা হয়েছে না হয়েছে, আমি তো তোমার সন্তান আব্বা, আমার জন্য তোমার মায়া নাই আব্বা। আমার Sorry. বাঁচাও আব্বা। কোন জুলুমকারী নির্যাতনকারীর বাবা আমি না। আব্বা আমি তোরে বলছিলাম যে দেখ উপরওয়ালা একজন আছে, আল্লাহর বিচার বড় কঠিন বিচার, আর তোর জন্য সামনে কঠিন শাস্তি অপেক্ষা করতেছে বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ। কি ভাবছিলি যে এত বছর পার হয়ে গেছে, 10 বছর 12 বছর 14 বছর 15 বছর পার হয়ে গেছে, আরো 15 বছর আরো 30 বছর রাজত্ব করুম। আরে আল্লাহর আরো সে পাপ জমতে 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 এমন অবস্থা হয় যে আল্লাহ তখন আর, একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপা তো বলছে 2041 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো। এ শিরিক করছে, ও তো শিরিক করছে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে 1 ঘন্টা আগে কি হবে, 1 ঘন্টা পরে কি হবে, ভবিষ্যতে কি হবে, আল্লাহ ছাড়া আর কেউ নির্ধারণ করতে পারে না। আব্বা ওই কে জানি আইছে, আব্বা আমার বাঁচাও, আব্বা আমার মাইরে লাগবে আব্বা। আব্বা দরজা খুলুন আব্বা, দরজা খুলুন আব্বা, দরজা লাগে না আব্বা। আব্বা ক্ষমতা কি জিনিস বুঝছেন? গেছে আব্বা, বুঝে আব্বা, আব্বা আব্বা দরজাটা লাগাও আব্বা, দরজা খুলুন আব্বা, আব্বা আমার মাইরে বলাইবে আব্বা। এই যে ছাগলের মতো চিল্লাইতেছস, তোর কণ্ঠের আওয়াজ পেলে দরজা ভেঙে ঢুকবো। আব্বা আমি খুলবো না দরজা আব্বা। হ্যাঁ, হায় রে ক্ষমতা, হায় রে দাপট। মানুষে মানুষ মনে হয় নাই, একটু একটু পোলাবান, একটু একটু পোলাবান, এলাকা দিয়ে হাঁটা যায় নাই গা। আর আমার ছেলে হয়েছে কি হয়েছে, আমি 1 সেকেন্ড ওরে বাসায় রাখবো না। হ্যাঁ বেরা বেরা। আব্বা আব্বা ভাইরা, ভাই করে দিও না আব্বা। অনেক মানুষের, অনেক নিরীহ প্রাণের রক্তের বিনিময়ে এই বর্তমান স্বাধীনতা অর্জন হয়েছে। তোর মতো একটা কুলাঙ্গারকে আশ্রয় দিলে আমি এদের কাছে পাপিষ্ট হয়ে যাব, আব্বা অপরাধী হয়ে যাব। আমি অপরাধ করতে রাজি না। আব্বা ওরা আমার মাইরা বলাইবে আব্বা। আমি 1 সন্তান কেন, এই 1000 সন্তানের জন্য 1 সন্তান আত্মহত্যা দিতে পারো। আব্বা যা, তারপরে যদি ন্যায় সন্তান হইতি তোরা আমি আশ্রয় প্রশ্রয় দিতাম। আব্বা আমার বাঁচা।